সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মুহূর্তে একটি হৃদয় বিদারক ঘটনা লাইভে আপনাদেরকে সরাসরি সংযোগ করে দেখানোর চেষ্টা করছি। আমি মইনুল ইসলাম মিশুক। এই মুহূর্তে রয়েছে আমি হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়ন মণিপুর গ্রামে। আমরা এই মুহূর্তে রয়েছি উত্তর মণিপুর গ্রামে। আর এখানে এসে জানতে পেরেছি আমরা ঘটনাস্থলে এই ভবনটিতে 3 জনকে জবাই করে হত্যা করা হয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি যে 2 বাচ্চা সহ তার মাকে এই ভবনের ভিতরে জবাই করে হত্যা করেছে। এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি এবং ঘটনাস্থলে এসে দেখতে পেয়েছি যে হোমনা থানার পুলিশ প্রশাসন এসে ঘরের যে তালাবদ্ধ যে দরজাটি ছিল সেটি তারা এসে খুলেছে। আমরা কিন্তু সেখানেই সরাসরি লাইভে সংযোগ করে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কিন্তু শত শত মানুষের ভিড় রয়েছে, চারপাশে কিন্তু উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। কারণ এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু ঘটে গেল গতকাল রাতে, এবং এই রাত কিভাবে কি হয়েছে তারা কিন্তু আসলে উৎসুক জনতা এটা নিয়ে আসলে এটা হচ্ছে উত্তর মণিপুর নেজারবাড়ি গ্রামে। এবং আমরা জানতে পেরেছি যে এই ভবনের ভিতরে তার মা এবং 2 সন্তানকে জবাই করে হত্যা করেছে এবং এই পরিবারের যিনি বাবা রয়েছেন তিনি কিন্তু প্রবাসী, তিনি বিদেশ থাকেন। এবং এই ঘরে আসলে কি হয়েছে পুলিশ কিন্তু এখন ইনভেস্টিগেশন করছেন, আমরা কিন্তু সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু উত্তর মণিপুর গ্রামে কিন্তু ঘটে গেল গতকাল রাতে। আমরা কিন্তু সরাসরি সেই লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা বিস্তারিত ঘটনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা সরাসরি সংযোগ থাকুন। আমরা দেখাবো আপনাদেরকে কি ঘটেছিল এই ভিতরে, এবং ভিতরে কিন্তু পুলিশ গিয়েছেন এবং সেখানে কিন্তু তাদের ইনভেস্টিগেশন করছেন এবং কিভাবে কি হয়েছে সেটি পুলিশ তদন্ত করছেন। আমরা যদি একজনের সাথে কথা বলি, ইনি কি হয়? মেয়ের বাবা। বাড়ি কোথায়? আচ্ছা, আমরা তো তার বাবার সাথে একটু কথা বলা, বৃদ্ধ বাবা, তিনিও কিন্তু বাকরুদ্ধ অবস্থায়, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। আমরা জানবো তার বাবার কাছে যে কি শুনেছেন আপনি, একটু বলেন। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, চান্দেরচর। আচ্ছা বাবা, বলেন তো কি হয়েছে, মানে কি শুনে আসছেন আপনি? আপনার কি হয়? আচ্ছা, আপনি জানান তো। আচ্ছা, আপনি চান্দেরচর থেকে শুনে আসছেন, কি শুনছেন আপনারা? আচ্ছা, এই ঘরের পুরুষ কোথায়, কোন দেশে থাকেন? কোনো কিছু কি ঘটনা এরকম কিছু জানতে পারেন নাই যে কি হয়েছে বা কি দেন? দর্শক, এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু ঘটে গেল মণিপুর গ্রামে। আর আমরা যতটুকু জানতে পারলাম যে এই নারীর বাড়ি হচ্ছে, তার বাবার বাড়ি হচ্ছে চান্দেরচর ইউনিয়ন। এবং এই নারীর নাম, মহিলার নাম কি? ভাই তুমি একটু বলো তো। আচ্ছা বলো তো, এই যে এরা ভিতরে কয়জন এই যে অবস্থা ঘটনা করছে? আমরা শুনে যে 2টা বাচ্চা আর হচ্ছে আমার বোন। আচ্ছা, তোমার বোন হয় না? আচ্ছা, আর ওনার যে দেবরের যে ছেলে উনি নাকি আপনাদের ভিতরে আছে। আমরা যখন শুনতে পাচ্ছি যে তাদেরকে গলা কেটে মারা রাখছে, তখন আমরা শুনে আমাদের আপনারা শুনছেন কার কাছে প্রথম? আমরা শুনছি মোবাইলের মাধ্যমে। কার, কে ফোন দিছে? আমার এক কাছে বোন ছিল এখানে। হ্যাঁ, আচ্ছা, পাশের বাড়ি। আমার আমরা চলে আসছি, আসার পরে দেখলাম যে এখানে গেট লক। আচ্ছা, অনেক মানুষ দেখতেছি। আচ্ছা, এই তোমার বোনের সন্তান কয়জন? তোমার বোনের সন্তান হচ্ছে আপনার 3টা মেয়ে, একটা ছোট ছেলে মাস। আর এরা ভিতরে মৃত কয়জন? এখন আমরা সঠিক জানতে পারি নাই, আমরা ঢুকতে পারি না ভিতরে। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই কি বাড়িতে না নাকি? না, এখানে শুধু এরা 2 জন, ছেলে আর মেয়ে, ছেলেটা আর মাটা এখানে থাকতো। আচ্ছা আচ্ছা, বাইক আর বোন এখানে থাকতো। আচ্ছা, এটা শ্বশুর বাড়িতে যে বড় মেয়ে ওনার বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর 2 জনকে মাঝে পড়ে। আচ্ছা আচ্ছা, এখন ভিতরে, আচ্ছা আপনি একটু বলেন তো। আচ্ছা, আমি একটু বলেন তো, আপনি এই যে এই ঘরের ভিতরে এই মহিলার নাম কি? সখী না? আচ্ছা, এটা এই ঘরের ভিতরে এখন ঘটনা কয়জনের? 3 জনের মৃত। 3 জন কারা কারা? আচ্ছা আচ্ছা, দেবরের ছেলে না? দেবরের ছেলে। দর্শক, আমরা যেটি জানিয়েছিলাম যে এই ভবনের ভিতরে 3 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। একজন হচ্ছে নারী এবং তার সন্তান, এবং আরেকজন হচ্ছে তার দেবরের ছেলে। 3 জনকে জবাই করে হত্যা করা হয়েছিল। আর এই দেবরের ছেলে কি এই ঘরে কি সবসময় থাকতো? আচ্ছা, এটা বলেন তো, এই দেবরের ছেলেটা আজকেই থাকতো না সবসময় থাকতো? আচ্ছা আচ্ছা, দর্শক আমরা কিন্তু, আচ্ছা ভাই, আপনাদের কি ওই ফিতা নাই এগুলো একটু ইয়ে করে দেবেন?
দর্শক পুলিশ কিন্তু ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, চারপাশে কিন্তু উৎসুক যে জনতা সেটি কিন্তু ভিড় করে রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যে এই যে নারী যে সখীর আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। ভিতরে কি তিনজন না জানতে পারছেন? তিনজন, দুটো বাচ্চা, একটা মহিলা, দুটো বাচ্চা, একজন দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই সেই মর্মান্তিক একটি হৃদয় বিদারক ঘটনা। ছোট্ট একটি বাচ্চা, যে বাচ্চাকে কিন্তু জবাই করে কিন্তু খাটের নিচে ফালিয়ে রাখা হয়েছে। দর্শক আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু ঘটে গেল। আমরা যদি আরেকটু ওই পাশ দিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, একটু ছোট তো আমরা যদি দেখা যায় ভবনের রুমের চারপাশে তিনটি লাশ কিন্তু তারা আসলে জবাই করে রেখেছে। এই সরেন তো, এই সরেন, এই সরেন তো। দর্শক চারপাশে কিন্তু নারী পুরুষ সকলের কিন্তু ভিড় করে রয়েছেন। দর্শক এরকম একটি হৃদয় বিদারক ঘটনা দেখতে পাচ্ছি যে ছোট্ট একটি বাচ্চা কিন্তু এখানে জবাই করে রাখা হয়েছে এবং চারপাশে কিন্তু যে তিনজনের দেহ সেটি কিন্তু ফ্লোরে ফেলে রাখা হয়েছে। দুটি ছোট বাচ্চা এবং একটি পুরুষ। আমরা যদি দেখাই যে এরকম একটি ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনা যেটি ঘটে গেছে, সেটি হচ্ছে ছোট্ট একটি বাচ্চা নারী ভুঁড়ি সহ জবাই করে হত্যা করা হয়েছে। আমরা কিন্তু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি, তারপরে কিন্তু আমরা ফেসবুক রেস্ট্রিকশনের কারণে সেটি আসলে ভাইলেন্ট হতে পারে, তারপর আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভবনের ভিতরে যে অন্য প্রান্তেও কিন্তু এরকম আরেকটি শিশু জবাই করে হত্যা করা হয়েছে। দর্শক আমরা যদি দেখাই যে বাচ্চাটির বয়স আনুমানিক 1 বছর হতে পারে। দুটি বাচ্চাই কিন্তু 1 থেকে 2 বছরের ভিতরে এরকম একটি ঘটনা কিন্তু ঘটল। এই সেই বিছানা যেখানে রক্তাক্ত অবস্থায় কিন্তু বিছানাটি পড়ে রয়েছে। আল্লাহ, আমরা যদি দেখানোর চেষ্টা করছি, আপনি ভিতরে ঢুকলে ভালো আছেন না? না দর্শক আরেকটি লাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে, আমরা যদি দেখাই যে আরেকটি লাশ কিন্তু ঘরের ভিতরে রয়েছে। ওই প্রান্তে কিন্তু আরেকটি লাশ পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু তথ্য উপাত্ত বের করছেন। আমরা যদি ভাই একটু যদি আমাদেরকে তথ্য দিতেন একটু। না না সরাবেন না। এই মেম্বার সাহেব, দর্শক চারপাশে কিন্তু শত শত মানুষের ভিড়, নারী পুরুষের কিন্তু এখানে ভিড় করে রয়েছে। উৎসুক যে জনতা সবাই কিন্তু একে একে জড়ো হচ্ছে। এরকম একটি মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে গেল এই মণিপুর গ্রামে, যেখানে একই ভবনে দুটি শিশু সহ নারী হত্যা করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুজন, একজন হচ্ছে এই নারীর সন্তান এবং আরেকজন হচ্ছে তার দেবরের বাচ্চা। সবার বয়সও কিন্তু 1.5 থেকে 2 বছরের ভিতরে কিন্তু তার, এটার বয়স কম। আচ্ছা, আমরা যেটি জানলাম যে 4 বছর বা 3 থেকে 4 বছরের মতো হবে। এরকম দুটি বাচ্চা এবং এই নারীকে কিন্তু ভবনের ভিতরে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ কিন্তু তদন্ত চলছে, পুলিশের তদন্ত চলছে। এই শহীদুল্লাহ ভাই, এই শহীদুল্লাহ ভাই, আমি জানি ভিতরে কি কি অবস্থা, পরিবেশটা জানি। এই মেম্বার সাহেব, এই মেম্বার সাহেব, আলিম ভাই, এই আলিম মেম্বার, না না আপনি একটু আমাদেরকে বলেন তো। আচ্ছা আচ্ছা আসেন আসেন, ঠিক আছে, ওই দিক দিয়ে আসেন, ওই দিক দিয়ে আসেন। এই যে আপনার নারী আসলে খুব ভয়ঙ্কর। আপনার রাস্তা কি লাগবেন যান। দর্শক আমরা আবারও বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মণিপুর গ্রামে হোমনা উপজেলার
ঘাড়মোড়া ইউনিয়ন মণিপুর গ্রামে যে ঘটনাটি ঘটে গেল, এই ভবনের ভিতরে 3 জনকে জবাই করে হত্যা করা হয়েছে এবং সেটি আমরা দেখতে পারলাম যে বাইরে থেকে যে জানালা দিয়ে 2টি ফ্লোরে 2টি বাচ্চাকে জবাই করে তার নারী বুড়ি বিচ্ছিন্ন করা হয়েছে, যেটি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে ক্যামেরার সাহায্যে। এবং বাচ্চা দুটির বয়স হবে 3 থেকে 4 বছরের মধ্যে এবং এই নারী এবং এক একজনের লাশ কিন্তু এক এক রুমে কিন্তু আমরা দেখতে পেয়েছি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেটি কিন্তু এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু মণিপুরে ঘটে গেল। দর্শক, আমরা কিন্তু সরাসরি সেই লাইভেই দেখানোর চেষ্টা করছি। পুলিশ কিন্তু তদন্তে রয়েছে, পুলিশ ঘটনাস্থলে কিন্তু পৌঁছে কিন্তু দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছে, সেটিও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা এসে দেখেছি যে পুলিশ কিন্তু ভিতরে ঢুকছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তার যে আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু আসলে এই ঘটনার পরপরই কিন্তু বাকরুদ্ধ হয়ে পড়েছেন, কারণ তারা খবরটা পেয়েই কিন্তু তারা ঘটনাস্থলে এসেছেন এবং এসে কিন্তু তারা এখানে রয়েছেন। তাদের যে বাবা, চাচা, ভাই যারাই রয়েছে তারা কিন্তু এখানে বাকরুদ্ধ অবস্থায় রয়েছে, আমরা কিন্তু সেটি লক্ষ্য করছি। এবং এই তোমার কি হয় ফুফু? আচ্ছা বলো তো, তুমি আমাদেরকে একটু তথ্য দাও, তোমরা ঘটনাটার খবর পাইছো কখন? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? চান্দেচর। তোমরা চান্দেচর থেকে আসছো? আচ্ছা, তোমার হুপুর ছেলে মেয়ে কয়জন? তোমার হুপার তো ভাই বোন কয়জন? বোনেরা কোথায়? এরা কি এখানে ছিল নাকি না? আচ্ছা, এখানে নাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে 2টি লাশ দেখলাম বাচ্চা সহ, এই 2টি লাশের ব্যাপারে বলো তো। বাগিনা। আচ্ছা, এর বয়স কত হবে? 3 বছর। আচ্ছা, আরেকটা ভাই দর্শক, আমি আরেকটা বিষয় আছে, এই মুহূর্তে যারা আমাকে লাইভে কল দিচ্ছেন আমি অনুরোধ করবো আমার মোবাইলে কল দিন। আমার হোয়াটসঅ্যাপে যারা কল দিচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কল দিয়ে আমাকে তথ্য জানার চেষ্টা করবেন। তবে আমার মোবাইলে এই মুহূর্তে লাইভে রয়েছি, আপনাদেরকে অনুরোধ আপনার মোবাইলে কল দিবেন না। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে কিন্তু 3 জনের লাশ কিন্তু ভিতরে রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এলাকাবাসী একটি বেড়াজাল দিচ্ছেন যাতে করে মানুষের যে চাপটা সেটি যাতে না হয়। দর্শক, এরকম একটি হৃদয় বিদারক ঘটনা কিন্তু ঘটে গেল মণিপুর গ্রামে। একই ভবনে একই ঘরে 3 জনকে জবাই করে হত্যা, মা এবং সন্তান এবং দেবরের ছেলে 3 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এসে কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি। আলাদা আলাদা রুমে কিন্তু ছোট বাচ্চা এবং এই নারী যে মহিলা তাদেরকে কিন্তু বিভিন্ন রুমে আলাদাভাবে তাদেরকে জবাই করে ফ্লোরে ফেলে রাখা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে গলায় জবাই করা হয়েছে এবং তাদের নারী বুড়ি কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে রয়েছেন। ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং ভিতরে কিন্তু পুলিশ রয়েছে, পুলিশ ইনভেস্টিগেশন চলছে, তথ্য উপাত্ত নেওয়ার চেষ্টা করছেন কিভাবে কি হয়েছে। এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি এই ঘটনার মূল কারণ কি, সেটি জানার চেষ্টা করব। আপনারা আমার সংযোগে লাইভে থাকবেন সরাসরি এবং দেখানোর চেষ্টা করব পরবর্তী আপনাদেরকে এটার তথ্য কি হয়েছে বা কিভাবে কি হয়েছে সেটি আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, এখানে কিন্তু আমাদের আরেক সাংবাদিক এখানে ঘটনাস্থলে এসেছেন, রফিক।
দর্শক, এই যে ঘটনার পরপরই কিন্তু তাদের আত্মীয় স্বজন কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। তারা চারপাশে এই হচ্ছে যে যিনি মৃত সখী তার বাবা এবং তার ফুফাতো ভাই এবং তাদের যে আত্মীয় স্বজন যারা রয়েছে তারা সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়ছে এবং এই মণিপুর গ্রামের চারপাশের বাতাস কিন্তু ইতিমধ্যে ভারী হয়ে গেছে যে এরকম একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে গেল, যেখানে একই ভবনের ভিতরে 3 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। এই ঘটনার পরপরই কিন্তু এলাকাবাসী একটি বাকরুদ্ধ স্তব্ধ অবস্থান করছে এবং এখানে কিন্তু শত শত মানুষের ভিড় করে রয়েছে। দর্শক, আপনার কি হয়? আপনার বোন? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, এই আপনার বোনের নাম কি? আচ্ছা, এর বিয়ে হয়েছে কত বছর এই এলাকায়? আচ্ছা, তাহলে তার সন্তান কয়জন? 2টা মেয়ে। প্রথম মেয়ের বয়স কত? 16-17 বছর। একটা মেয়ে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই ঘরে একটা মাদ্রাসায় পড়ে। তাহলে তারা হচ্ছে 3 বোন 1 ভাই। তাহলে এই ঘরে কারা কারা? 2 বোন 1 ভাই। তাহলে এই ঘরে থাকতো কারা কারা? আচ্ছা, মায়ের আর বোন 2টা বাইরে আছে। আচ্ছা 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 আচ্ছা, দেওয়ার পুত্র। আচ্ছা, দেওয়ারের ছেলেটার বয়স কত? আচ্ছা, 2টা। আর ওইটা তার সন্তানের বয়স 3-4 বছর, মানে কাছাকাছি 8 পিস। এই জন্য তারা একসাথে থাকতো। এরা কি সবসময় থাকতো বাচ্চা 2টা, মানে দেবরের বাচ্চারা? আচ্ছা আচ্ছা, তাহলে ওই দেবর কোথায়? দেবরের স্ত্রী কই? দেবর বিদেশ? আর দেবরের বউ কই? এখানে আসছিল। আচ্ছা আচ্ছা, দেবরের সন্তান কয়জন? এইটা সবচেয়ে ছোট না? ওর সাথে থাকতো। আচ্ছা দর্শক, এরকম একটি ঘটনা আমরা কিন্তু দেখতে পেলাম যে ইনি হচ্ছেন সখীর বোন। আপনার নাম? সেলিনা আক্তার। ইনি হচ্ছে সখীর বড় বোন এবং তারা কিন্তু ঘটনাস্থলে কিন্তু যখনই খবর পেয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন। আনুমানিক যেটি আমরা জানতে পারলাম যে 19 থেকে 20 বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে এবং তাদের 2টি মেয়ে এবং একটি ছেলে সন্তান। 2টি মেয়ে, একটি মেয়ের বিবাহ হয়েছে এবং আরেকটি মেয়ে মাদ্রাসায় পড়ে। সেই সুবাদে তারা 2টি মেয়ে এই বাড়ির বাইরে অবস্থান করছেন এবং একটি ছোট বাচ্চা, যেই বাচ্চাটি তার মার সাথে এই ঘরে অবস্থান করছে এবং দেবরের একটি সন্তান এই ঘরে অবস্থান করছেন। এবং গতকালকে এরকম একটি মর্মান্তিক দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু এখানে ঘটে গেল, যে এই ঘটনাটি আসলে খুবই মর্মান্তিক। আসলে এই মণিপুরের গ্রামের বাসী কিন্তু এটি কখনো আশা করেনি, এরকম একটি ঘটনা এখানে ঘটে যাক এরকম আশা করিনি। আমরা কিন্তু সেটি জানানোর চেষ্টা করছি। আমরা ঘটনাস্থলে রয়েছি, পুলিশ তদন্তে রয়েছে। এখানে পুলিশ এসে কিন্তু এই ঘরের দরজা ভেঙেছে। কিভাবে ঢুকেছেন বা কিভাবে এই ঘরের ভিতরে প্রবেশ করেছেন বা কি হয়েছে সেটি আমরা পুলিশের কাছ থেকে পরবর্তীতে জানার চেষ্টা করব। দর্শক, আমরা আবার যদি আপনাদেরকে বিষয়টি জানানোর চেষ্টা করি, এই ঘটনাটি ঘটেছে মণিপুর গ্রামে, হোমনা উপজেলা ঘাড়মোড়া ইউনিয়ন মণিপুর উত্তর মণিপুর গ্রামে, যেটি হচ্ছে বাজারের দক্ষিণ পার্শ্বে। এবং আমরা ঘটনাস্থলের খবর পেয়েই এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা জানতে পেরেছি এই ভবনের ভিতরে 3 জনকে জবাই করে হত্যা করা হয়েছে এবং পুলিশ এসে দরজা খুলেছেন এবং ঘটনাটি ঘটেছে এখানে 2 জন বাচ্চা যাদের বয়স 3 থেকে 4 বছর। একজন হচ্ছে দেবরের ছেলে, আরেকজন হচ্ছে নিজের সন্তান। আর এই সন্তান সহ এই নারীকে ভবনের ভিতরে হত্যা করা হয়েছে জবাই করে। এবং আমরা দেখতে পাইছি যে ছোট ছোট বাচ্চার যে লাশ রয়েছে সেই লাশগুলো কিন্তু রুমের ভিতরে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রুমের ভিতরে কিন্তু রক্তাক্ত অবস্থায় জবাই অবস্থায় আমরা দেখতে পেয়েছি বাহির থেকে জানালা দিয়ে। সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এই লাইভের ভিতরে রয়েছে। দর্শক, এরকম একটি মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে গেল মণিপুর গ্রামে, যেটি এই মণিপুরবাসী কখনো আশা করেনি। এবং কিভাবে কি হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করব এবং পুলিশ থেকে জানার চেষ্টা করব এবং পুলিশ তদন্তে রয়েছে। দর্শক, আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। সবাই এই লাইভের সংযোগের সাথে থাকবেন এবং ঘটনাটি আমরা আপনাদেরকে জানাবো এবং কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল সেটি আমরা জানবো পুলিশের কাছ থেকে। দর্শক, আপনারা বাইরে করবো, আপনারা তো বাইরে
আমরা কিন্তু দেখছি যে একে একে কিন্তু তাদের আত্মীয় স্বজন কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। হ্যাঁ?